আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আপনাগুলোকে শেয়ার করবো একটা মাছের রেসিপি। তো দেখেন মাছের কালার কত সুন্দর হয়েছে। তো চলেন শুরু করি। তো মাছের রেসিপির জন্য তো মাছ তো লাগবেই। তো আমি জায়গায় নিয়ে নিলাম কাটা মাছ। তো মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পরে এই জায়গায় আমি দিয়ে দিলাম হলদি গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। দেওয়ার পরে সুন্দরভাবে মাছগুলো মিক্স করে নিলাম। দেখেন এই যে। তো এখন আমি মাছগুলো ভাজে নিব। ওইখানে কড়াইতে যে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে তেলগুলো যখন গরম হব তখন দিয়ে দিম মাছ। তো কড়াইয়ার তেল দিয়ে ভাজা কাটি দিয়ে সুন্দরভাবে তেলগুলা কড়াইয়াত ভালোভাবে লাগাই নিলাম এই যে এইভাবে। তো এখন তেলটা যখন গরম হব তখন দিয়ে দিম মাছ। তো তেল আঙুর গরম হয়ে গেছে, তখন এই জায়গায় আমি দিয়ে দিবার লাগছে একটা একটা করে মাছ। তো দেন এই যে মাছ। সব মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যখন মাছটা এক পিসটা ভালো করে হবো তারপরে আমি উল্টিয়ে দিব। তো দেখেন সব মাছগুলো দেওয়া হয়েছে। তো মাছ হয়ে গেছে এক পিসটা, দেখেন এই যে। তখন এই যে উল্টিয়ে দিব। তো এখন আমি সব মাছগুলো পাল্টাই নিমু, সুন্দরভাবে ভাইজে নামাই নিমু। তো এই জায়গায় মাছগুলো হয়ে গেছে সুন্দরভাবে, একটা একটা করে মাছ আমি ভাজা নামাই নিতেছি। তো দেখেন সুন্দরভাবে ভাইজে নিছি মাছগুলা। তারপরে মাছ ভাজার যেগুলো তেল আছিল ওই তেলতে আমি দিয়ে দিলাম জিরা, কারণ মাছ ভাজার কারণে বেশি তেল দিছিলাম। তো এই যে দিয়ে দিলাম জিরা। তো এই জায়গায় ভিডিওটা বন্ধ হয়ে গেছিল। তো এই জায়গায় আমি দিয়ে দিছি আপনার সরিষা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। তো দিয়ে সুন্দরভাবে ভালো করে তেলত ভাইজে নিলাম অল্প। তো এই জায়গায় আমি এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া। তো দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালো করে কষায় নিম এই জায়গায়। তো দেখেন এই যে মশলাটা ভালো করে সুন্দরভাবে আগে কষায় নিম। তো এই জায়গায় এখন আমি অ্যাড করবো লাগছি লবণ। তো পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও মিক্স করে নিব। তো দেখেন এই যে মশলাটা হয়ে গেছে গা। দেখেন মশলা থেকে তেল বাড়াবার লাগছে, মানে মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে গা। তো এখন আমি এই জায়গায় অ্যাড করবো পানি, বেশি করে একবারই পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে ভালো করে ভাজা কাটি দিয়ে মশলাগুলো মিক্স করে নিব। দেখেন এই যে কত সুন্দর কালার হয়ে গেছে। তো পানিটা যখন সুন্দরভাবে বয়েল এসে যাবো গা, তখন আমি এই জায়গায় অ্যাড করবো মাছগুলো। তো এই জায়গায় আমি বগা সরিষা নিছি। তো আপনারা কালা বগা যে কোনো সরিষা নিবার পারেন। তো এই জায়গায় আমি সব মাছগুলো সুন্দরভাবে এই যে অ্যাড করে দিলাম, দিয়ে আর অল্প জাল হবো, তাই করে সবজি হয়ে যাব কমপ্লিট। তো মাছগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে সবজিটা ঢাইকে দিমু। ঢাইকে আরও 5-7 মিনিট হবার দিমু। তো 5-7 মিনিট পরে দেখেন এই যে পানিও শুকাই গেছে, ময়ের পানি। তো এখন হয়েছে আর সবজি প্রায়। তো এই ইসত আপনারা লবণটা টেস্ট করে নিবার পান। তো আমি লবণ টেস্ট করছি, লবণ ঠবণ সব ঠিকই আছে। তো দেখেন এই যে সবজি, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখেন সবজির কালার কত সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে বাড়িতে নিশ্চয় ট্রাই করবেন। তো দেখেন কত সুন্দর কালার আইছে। এভাবে সরিষা দিয়ে খালি ঝোল বানাইলে মাছের বহুত টেস্টি হয়। তো দেখেন মাছ থেকে ধোয়া বাড়াবা লাগছে। তো দেখা করতেছি আপনাদের লগে নেক্সট ভিডিও। তো বাবাই, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করিয়েন। বাবাই।